হঠাৎ করে এক খামারি দুপুর 12টার দিকে কল দিয়ে বলে যে দাদা আমার ছাগলটা গত 2 দিন ধরে পেটে ব্যথা এবং সকালবেলা পানি মুছে ভাঙছে, এখন পর্যন্ত বাচ্চা দিচ্ছে না এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই, ছাগলও নড়াচড়া না। আপনি একটু দ্রুত আসেন, যে আমার ছাগলটাকে একটু বাঁচান। তো পরবর্তী আমি দ্রুত চলে গেলাম এবং দ্রুত গিয়ে দেখি যে হ্যাঁ, ছাগলের প্রচণ্ড পেটে ব্যথা, কিন্তু ছাগল নড়াচড়া তো করতে পারে না। ছাগল দিয়ে বইছে এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই। পরে পেটে হাত দিলাম, হাত দিয়ে দেখছি না, বাচ্চার কোনো নড়াচড়া নেই। পরে খামারি বলল যে দেখেন দাদা, আমার বাচ্চাগুলো না থাকলেও সমস্যা নাই, তখন তোমাকে ছাগলটাকে বাঁচান। পরবর্তী আমি অনেকভাবে চেষ্টা করলাম, একটু লড়াই চাড়াই এইভাবে ওইভাবে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই, যেহেতু প্রথমবার বাচ্চা হচ্ছে এই কারণে জরায়ুর মুখটা অনেক ছোট ছিল, এই জন্য আমার হাত ঢুকতেছিল না, আমার 2টা আঙ্গুল বা 3টা আঙ্গুল ঢুকতেছিল, কারণ আমার হাতটা অনেক মোটা। তো পরবর্তীতে আমাদের পাশে এক দাদি আসলো এবং দাদি এসে বলতেছে আমি তো মানুষ ডেলিভারি করছি অনেক। দাদি তাহলে আপনার হাত তো চিকুন আছে, তো আপনি একটু হাত দিয়ে দেখেন যে কি হয়, বা আপনার হাতটা ঢোকে নাকি ভিতরে। পরে দাদি যখন হাত দিল, যে হ্যাঁ, দাদির হাতটা চিকুন থাকার কারণে দাদির হাতটা ঢুকতে পারলো এবং ঢোকার পরে ভিতরে বাচ্চার মাথা বাঁচতেছিল আমার আঙুলে, কিন্তু যে বাচ্চা ধরে আনার মতো পজিশন ছিল না, যেহেতু প্রথমবার বাচ্চা দিচ্ছে। প্রথমবার বাচ্চা দিলে ছাগলের সবসময় পূর্ণ থাকে না, বা সবসময় পূর্ণতা থাকে না, জরায়ুর মুখ জরায়ুর ভিতরে অনেক কিছু চেঞ্জ থাকে। পরবর্তীতে আমি যখন দাদির হেল্প করলাম, যে আমি দেখি যে পজিশনগুলো চেঞ্জ করে কোন পজিশনে বাচ্চার মাথা পাওয়া যায়, যেহেতু 2 পা লাগানো ছিল এবং 2 পার ভিতরের ফাঁকটা খুব কম ছিল, সেক্ষেত্রে বাচ্চা মানে টেনে আনা যাচ্ছিল না। দেখেন দাদির মুখের দিকে তাকালেই বুঝতে পারেন যে আসলে কত কষ্ট হচ্ছে। এবং আমিও প্রায় আধা ঘন্টার বেশি চেষ্টা করছি, চেষ্টা করার পর আমিও পারি নাই। আর এবং দুপুরের সময় যেহেতু প্রচণ্ড গরম ছিল, ঘামাই দিতেছিলাম এবং আমারও খুব কষ্ট হচ্ছিল। এবং পরে দাদি আসলো এবং দাদি আসার পরে যখন দাদি হাত দিল এবং দেখলো যে তারও হাত ঢুকতেছে, কিন্তু ধরে আনতে পারতেছে না, কারণ ওই ছাগলের 2টা পা, মানে 2টা পার যে মাঝে ফাঁক, সেই ফাঁকটা পূর্ণ না। পরবর্তীতে অনেক কষ্টে দাদি হাত মানে মাথা ধরলো এবং মাথা ধইরা টেনে বের করলো একটা বাচ্চা। তো সবাই ভাবছিল বাচ্চা মারা গেছে, কিন্তু আমি যখন বের করার পর দেখতেছি বাচ্চাটা জীবিত আছে, সাথে সাথে আমি ফু দিলাম, কারণ দেখি বাচ্চা যদি জীবিত আছে তার মানে বাচ্চা ভালো হবে বা বাচ্চা সুস্থ হবে। সবাই মানে মুখে একটা অন্যরকম হাসি আসছিল, যে কারণ কি সবাই মনে করতেছিল যে মারা গেছে। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে হ্যাঁ বাচ্চা ভালো আছে, তখন খুব ভালো লাগলো। পরবর্তী দ্বিতীয়বার আমি হাত দিলাম, কারণ কি প্রথমবার বাচ্চা বের করার পরে জরায়ুর মুখটা অনেক প্রসারিত হয়ে গেছে। জরায়ুর বিষয়টা এরকমই যে যত মানে লাড়াচাড়া থাকবে বা ভিতরে মানে চাপ পড়বে, তত আস্তে আস্তে প্রসারিত হবে। এবং পরবর্তীতে আমি হাত দিয়ে মানে দ্বিতীয় বাচ্চাটা দেখলাম বাচ্চা আরও আছে, এবং দ্বিতীয় বাচ্চাটা আমি চেষ্টা করতেছিলাম যে ভালোভাবে নিয়ে আসার জন্য, এবং আঙ্গুলে ধরে, যেহেতু প্রথম বাচ্চাটা বের হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চাটাও পেঁচানো ছিল, ভিতরের থলিতে পড়েছিল। পরে আমি অনেক কষ্ট করে ধরলাম এবং ধরে 2 আঙ্গুলের ফাঁকে করে মাথাটা আস্তে করে নিয়ে আসলাম, যাতে ছাগিটা ভালো থাকে বা ছাগির কোনো সমস্যা না হয়। এই দেখেন, এটা পুরোপুরি পেঁচানো ছিল ভিতরে, যে এটা নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব ছিল না। এবং পরবর্তী ডেলিভারি করলাম, দেখলাম যে এই বাচ্চাটাও জীবিত আছে। এই বাচ্চাটাও জীবিত আসলে আসলে সবাই আমরা খুব খুশি হয়েছি যে বাচ্চা দুটো জীবিত আছে, এবং একটা পাঠা এবং একটা পাঠি হয়েছে। যাই হোক, একটা ভালো ডেলিভারি সম্পন্ন করলাম, কিন্তু এত ক্রিটিক্যাল ছিল, মনে করেন আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে এটা ডেলিভারি করতে। কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক অল্প সময়, কিন্তু আসলে এটা খুব ক্রিটিক্যাল ছিল। তো আমার কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন।